ভীষণ ভালো আছো। আজকে আমাদের সকালটা শুরু হচ্ছে গাডাংস থেকে। তো এখানে ওয়েদার খুব বাজে, সারাক্ষণ মেঘলা বৃষ্টি হচ্ছে, বাট জানি না কতটা কি ঘুরতে পারবো, বাট 4টের পর ভালো ওয়েদার পাবো। তো এখন আমরা ট্রেন ধরে হোটেলে যাচ্ছি। নেমেই দেখো, এয়ারপোর্ট থেকে নেমেই আমরা ট্রেনে করে যাব হচ্ছে হোটেলে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। গাদাংস, যেখানে সমুদ্র, ইতিহাস আর সংস্কৃতির মিলন ঘটেছে। চলুন শহরের সেরা স্থানগুলো ঘুরে দেখি। নেমে ভালো রোদ পেয়েছি, একটু আগে মেঘলার বৃষ্টি পড়ছিল, বাট যাক, যদি মানে রোদ ওঠে তাহলে ভালোভাবে ঘুরতে পারবো না। তো আমরা ভাবছিলাম বৃষ্টি পড়লে সারাদিন ছাতা নিয়ে ঘুরতে হবে, বা আদেও কোন কোন জায়গা কভার করতে পারবো। নেমে আমরা ট্রেন থেকে নামলাম, নেমেই হচ্ছে পাশে ট্রামের স্টেশন। তো আমরা এখন ট্রামের জন্য ওয়েট করছি। গাদাংসে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অনেকটাই সহজ এবং সুবিধাজনক। ট্রাম, বাস এবং ট্রেন ব্যবহার করে সহজেই যে কোনো জায়গায় পৌঁছানো যায়। এখানে পাবলিক ট্রান্সপোর্ট, বাস, ট্রাম, ট্রেনের জন্য সাধারণত এক ধরনেরই টিকিট লাগে, যা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে। 15 মিনিট, 75 মিনিট, একদিন, এমনকি 3 দিনের পাসও পাওয়া যায়। যে কোনো মেশিন বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারেন। তো আমাদের চেকিং হয়ে গেল হোটেলে, কিন্তু 2টোর সময় আমাদের হোটেলে রুম পাবো। তো সেই জন্য আমরা ভারী ব্যাগটা বরমশায় রেখে দিল, এই দেখো। আর এবারে আমরা যাচ্ছি পলিশ মোমো খেতে। তো ওদের স্টাফিংটা হয় হচ্ছে ভেতরে বিভিন্ন রকমের মাংস থাকে, আর মাশরুম, ভেজ, অনেক রকমের জিনিস থাকে। তো দেখা যাক, আমিও ট্রাই করব, কেমন লাগে তোমাদেরকেও জানাবো। তো এখন আমরা যাচ্ছি এখানকার যেখানে বেস্ট মোমো পাওয়া যায় সেখানে খেতে। এই মোমোটাকে বলা হয় পিয়োরগি, যা পোল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি। অন্য কথাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। গাদাংসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য কিছু মোবাইল অ্যাপ খুবই উপযোগী। জাগডোজাডে এবং স্কাই ক্যাশ অ্যাপের মাধ্যমে আপনি সহজেই রুট খুঁজে পাবেন এবং টিকিটও কিনতে পারবেন। প্রথমবারের মতন যদি গাদাংসে আসেন, তাহলে একদিনের টিকিট বা 3 দিনের পাস নিতে পারেন, যা সাশ্রয়ী হবে। এছাড়া ট্রাম বা বাসে ওঠার আগে টিকিটটি অবশ্যই ভ্যালিডেট করে নেবেন। এটা ছিল গাদাংসের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কিছু তথ্য। শহর ঘুরতে পাবলিক ট্রান্সপোর্ট সত্যি আরামদায়ক এবং সাশ্রয়ী। যদি আপনার গাদাংস নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এটা হচ্ছে পলিশ স্যুপ। আমরা 2 ধরনের নিয়েছি। আমারটা কি ছিল? তোমারটা ছিল হচ্ছে কোকোনাট ক্রিমি স্যুপ, আর আমারটা হচ্ছে এখানকার ফেমাস জুড়েক। আচ্ছা, ওর মধ্যে তোমার রাই থাকে, সসেজ থাকে, পটেটো থাকে, এগ থাকে, অনেক কিছু থাকে। ভালো খেতে? বাহ, এখনো তো মোমোসগুলো আসেনি, ডাম্পলিংসগুলো, ট্র্যাডিশনাল ডাম্পলিংস। হ্যাঁ, আর এদিকে কি জোরে বৃষ্টি হচ্ছে, ভালো লেভেলের। একটু আগে রোদ উঠেছিল, ভাবলাম আজকে বৃষ্টি হবে না হয়তো, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। বাট দেখা যাক কতক্ষণ বৃষ্টি থামে, কতক্ষণে। এর জন্য। আর এটা হচ্ছে Mango স্পাইস ম্যাঙ্গো বিয়ার, আমি জানি না, কেমন উপরে বলছে হবে? স্পাইস ম্যাঙ্গো রয়েছে আর ভেতরে লেমনেড রয়েছে। অদ্ভুত একটা কাইন্ড অফ মনে হলো। আচ্ছা, তুমি স্যুপটা খেয়ে দেখো। স্যুপটা খুব ভালো খেতে। ভালো খেতে। আমাদের মোমো চলে এসছে এখানকার, পলিশ ডাম্পলিং বলে এটাকে, মোমো নয়, সরি। আমারটা ছিল ফ্রাই পিয়েরোগি। পিয়েরোগি। আচ্ছা, পিয়েরোগি বলে এটা। আমরা জুড়েক খেলাম। হ্যাঁ, জুরেক খেলাম। এবারে হচ্ছে ওই স্যুপটাকে জুরেক বলে, আর এটা এই যে এই স্যুপটা, এটা জুড়েক। হ্যাঁ, এবারে হচ্ছে আমরা পিয়েরোগি খাচ্ছি, ইয়েস, মানে হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ডাম্পলিং। হ্যাঁ। এটা হচ্ছে বয়েল ডাম্পলিংস আর এটা হচ্ছে ফ্রাইড ডাম্পলিং। মশাই এখন খেয়ে দেখছে। এটা পিনাট সসেজ। ওকে, বাবারে মুখটা যে করলে, কেমন ভালো। মশাই এটা খাচ্ছে, লেটস সি। বয়েলটা। আমরা এই দুদিনে এতটাই খাচ্ছি, এবারে পেট থেকে লুচি বেরোবে। এত ময়দা খেয়েছি আমরা, পাউরুটি। কেমন? ভালো। খাওয়া
হয়ে গেল, এখনো পেছন দিকে দেখো কত লাইন। তো এখন আমরা যাব রুমে, ফ্রেশ হব, তারপরে এই জায়গাটা ঘুরবো। এটা হচ্ছে মান্ডো, হচ্ছে পোল্যান্ডের সবচেয়ে ফেমাস এই পিয়েরোগি চেন। হ্যাঁ এটা বিভিন্ন লোকেশনে রয়েছে, হ্যাঁ। তো যে কোনো লোকেশনে তুমি যাও এরকমই ভিড় পাবে। এটা এটার জন্যই ফেমাস। ওকে। তো এখানে পিয়েরোগি ছাড়াও এখানকার সুরেক বলে একটা রাইস স্যুপ পাওয়া যায়, যাতে সসেজ থাকে, পটেটোস থাকে, এগস থাকে, তো সেটাও খুব সুন্দর খেতে। সেটা আমি নিয়েছিলাম, উনি তো নিলেন না। না, আমি অন্য রকমের নিয়েছিলাম হ্যাঁ, স্যুপ। ওর স্যুপটা ছিল হচ্ছে পটেটো স্যুপ, মানে ম্যাশড পটেটো স্যুপ, যেখানে মিল্কের বদলে কোকোনাট মিল্ক ইউজ করেছিল, তাই জন্য একটু সুইট হয়েছিল টেক্সচারটা, কিন্তু ওটাও খেতে ভালো ছিল। আর উপরে একটু ফ্রাইড টোফু ছিল। তো এখন আমরা যাব এসব খাওয়া দাওয়া করে, এখন যাব ফ্রেশ হতে। তো এই মানে ফ্রেশ হয়ে আবার ঠিকঠাকভাবে সেজে গুজে বেরোবো হচ্ছে এখানে ঘুরতে। তো তোমাদেরকেও দেখাবো। রেডি হয়ে গেছি, এবারে হচ্ছে সামনে যা যা আছে সেগুলো দেখবো। এখনো বৃষ্টি হয়নি, বাট আবার পড়তে পারে। আকাশ আপাতত একটু ক্লিয়ার লাগছে, দেখা যায়। কালারফুল বাড়ি এদিকে, আমরা যাব এখন এই দিকটাতে। আমরা এখন ঘুরবো গাদাংসের ওল্ড টাউন। চারিপাশে যত দূর চোখ যায় পুরনো ইটের তৈরি বাড়ি, সরু গলি আর অসাধারণ কারুকার্য করা দোকানগুলি দেখে মনে হয় যেন এক অন্য সময়ে চলে এসেছি। এখানে লং মার্কেট নামে একটি বিখ্যাত রাস্তা আছে, যেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী দোকান এবং ক্যাফেও আছে। এই দিকটাই যাচ্ছি, এটাকে বলে লুগা স্কোয়ার। রুগো স্কোয়ার। এই চারপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, সুভেনিয়ার্সেরও দোকান রয়েছে। এটা তো মেন টাউন স্কোয়ার, তো সেজন্য এখানে প্রচুর মানুষের ভিড় দেখো। আমরা এখন এলাম নেপচুন ফাউন্টেনের সামনে। এই ফাউন্টেনের চারিপাশে পর্যটকরা ছবি তোলে এবং এটি একটু অনবদ্য ব্যাকগ্রাউন্ড দেয়। এই দেখো কালারফুল বাড়ি কত, সব আলাদা আলাদা করে। এই লং মার্কেট হলো ওল্ড টাউনের প্রাণকেন্দ্র। রঙিন পুরনো বাড়ি, রেস্তোরাঁ আর দোকানগুলো এই রাস্তাটিকে আরও জীবন্ত করে তুলছে। এই যে নদীটাকে দেখতে পাচ্ছ, এটা হলো মোটলাভা নদী। এই নদীর ধার বরাবর যে রাস্তাটি গেছে তার উপর দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একদিকে রয়েছে নতুন বাড়ি সারি সারি লাইন দিয়ে, আর তার অপর দিকেই রয়েছে ঠিক পুরনো বাড়ি, পুরনো স্ট্রাকচার, যেন মনে হচ্ছে ইতিহাসের সংস্কৃতিটাকে ধরে রেখেছে। এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটি ক্রেন হাউস নামে পরিচিত। এটি মধ্যযুগে বড় বড় সামগ্রী নদী থেকে তোলার জন্য ব্যবহার হতো। ইট এবং কাঠ দিয়ে তৈরি এর কাঠামো। এই ক্রেন হাউসটি এখন জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে গাদাংসের বন্দর ইতিহাস এবং ক্রেনের বিভিন্ন ব্যবহারের প্রদর্শনী রয়েছে। ক্রেন হাউসটি ঘুরতে গেলে নদীর ধারে কিছু সময় কাটাতে কিন্তু ভুলবেন না। কাছেই কিছু স্থানীয় ক্যাফে এবং রেস্তোরাঁ আছে, যেখানে বসে শহরের দৃশ্য উপভোগ করতে পারেন। জাদুঘরের টিকিট কিনে আপনি ক্রেনের ভেতরে ঘুরে দেখতে পারেন। জানেন তো, ছোটবেলায় অনেক গল্প শুনতাম বড় বড় জাহাজ পেরোনোর জন্য নাকি ব্রিজ খুলে যেত, আবার একটি নির্দিষ্ট সময়ের পর ব্রিজটা লেগেও যেত। আজ সেই উদাহরণেরই সাক্ষী হলাম। এই ব্রিজ খোলার বা লাগার একটা নির্দিষ্ট টাইম স্লট আছে। এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য এই ব্রিজটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারি সারি মানুষজন অপেক্ষা করে থাকে এই ব্রিজটা আবার আগের মতন লাগার জন্য। অ্যাটাচ হয়ে যাওয়ার পর এখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কত মানুষ ওই দিক দিয়েও আসছে, কত মানুষ এই দিক দিয়েও যাচ্ছে। রাতের লং মার্কেট একদম অন্যরকম দেখায়। প্রতিটি রঙিন বিল্ডিং আলোতে আলোকিত, আর রাস্তা যেন সোনার মতন ঝলমল করে। চারিদিকে যেন মানুষের ভিড়।
সারি সারি মানুষ যেন হেঁটে যাচ্ছে, আর রাস্তাটা কতই না জমজমাট লাগছে। দিন সকালবেলায় চলে গিয়েছিলাম সেন্ট মেরিস চার্চ। বিশ্বের সবচেয়ে বড় ইটের গির্জা এটি। এর টাওয়ারে উঠে পুরো শহরটাকে দেখলে এক অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। তো এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার 2 মিউজিয়ামে, সেখানে দেখব। বর্মশার হিস্ট্রি খুব ভালো লাগে, তো ও গিয়ে পর এখন ভালোভাবে সমস্ত কিছু দেখবে। আমরাও যাচ্ছি। বাইরে বীভৎস ঠান্ডা, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। কালকে যা যা ভিডিও করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো ভাবলাম সকালবেলাটাও আজকে যেহেতু আছি তো দুটো কম্বাইন্ড ভিডিওতেই অ্যাড করে দেবো। তো তোমাদেরকে আজকে যা যা করছি দেখাচ্ছি। মিউজিয়াম অফ ওয়ার্ল্ড ওয়ার 2 আর হচ্ছে ইউরোপ সলিডারিটি মিউজিয়াম। আমরা বেরিয়ে পড়েছি সোপোত যাওয়ার জন্য। তো আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। এই যে টিকিট, এখানে টিকিট মেশিন আছে, এখানে নিজেরাই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে টিকিট কাটতে পারবে। তো এখন আমরা ট্রেনের মধ্যে বসে আছি। ট্রেন ছাড়তে এখন 10 মিনিট বাকি আছে, তারপরে আমরা যাবো হচ্ছে সোপোতের পথে। তো তোমাদেরকেও দেখাবো। এই যে বসে এখন ফোন ঘাটছে বসে বসে, আর গোটা ট্রেন ফাঁকা, এখনো অব্দি আমরাই উঠে বসে আছি। দেখতে পাচ্ছি আমার মনে হয় ট্রেনটা ওদিকে যাবে। যেদিকে যাবে তুমি ওইখানটায় বসে আছো, আমি এইখানটায় বসে আছি। যেদিকে যাবে আমি ওই পাশে চলে যাব, যদি এই দিকটায় যায় তাহলে তুমি এইদিকে চলে আসবে, ঠিক আছে? এর উপর দিয়ে স্টেশন উঠে যাচ্ছে, তো আমার মনে হচ্ছে ট্রেনটা ওইদিকে যাবে। তাহলে তুমি এইদিকে চলে আসবে আমার পাশে। তো আমরা এই জাস্ট ট্রেন থেকে নামলাম সোপোত স্টেশনে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এখানে খুব ঠান্ডা আছে। সোপোত পোল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহরই হলো সোপোত। পোল্যান্ডে ঘুরতে এলে অবশ্যই সোপোত কিন্তু ভ্রমণ তালিকার মধ্যে রাখবেন। আমার ফটোগ্রাফার বৃষ্টি পড়ছে, ছাতা মাথা সব নিয়ে ফটো তুলছে। পোল্যান্ডে কিন্তু অ্যাম্বার শপ খুব ফেমাস, তাই চারিদিকে সারি সারি অ্যাম্বারের দোকান আপনারা দেখতে পাবেন। সোপোতের সমুদ্র সৈকতটি খুবই সুন্দর। পরিষ্কার নীল জল এবং সাদা বালির এক অসাধারণ মিলন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটাকে সোপোতের লম্বা মল বলে। এটি ইউরোপের সবচেয়ে লম্বা কাঠের মল। সমুদ্রের মাঝে 511 মিটার লম্বা। তো আজকে তো প্রচুর ঠান্ডা, আমরা মোটামুটি বিচ করে তাড়াতাড়ি চলে এলাম। তো পোল্যান্ডে KFC দেখতে পেলাম, তাই KFCটা পোল্যান্ডে কীরকম টেস্ট হয়, KFC চিকেন, সেই জন্য আমরা এখানে ট্রাই করতে এলাম। আমরা সোপোত থেকে ঘুরে আবার গ্নান্সে চলে এসেছি। এবারে এখান থেকে আমরা ট্রাম ধরে যাব হচ্ছে স্টেশন, রিজিওনাল স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরে আবার এয়ারপোর্ট, তারপর হেলসিঙ্কি। তাহলে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। আপাতত ভালো থাকবে, ভালো রাখবে। লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার।